আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। পরে আপনি প্রশ্ন করুন। আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি আপনার অবস্থান সঠিক। সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা। আপনার আরেকটা প্রশ্ন আছে। আমি শোনেন আমি সমাধান করে দিই। এর মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই, আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই। পিয়ার পদ্ধতি যাচ্ছে, এটা আমাদের দেশে বাস্তবতা। এই পিয়ারটা কি আমজনতা বুঝে? আমার তো মনে হয় যে আপনাদের উচিত যে নিম্ন কক্ষে পুরোটাই জনগণের ভোটে। আমি কাকে ভোট দিলাম, কাকে নির্বাচিত করলাম, সেটা যদি আমি না জানি তাহলে কি হবে? যে আজকে সাপোজ ধরেন একটা লোককে কোনো একটা দল নমিনেশন দেয়, এখানে নমিনেশন বাণিজ্যের কথা বলি, কিন্তু এখানে সে হবে কি হবে না সে একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। তো সাপোজ মানিকগঞ্জে এমন একদিকে বিএনপি থেকে নমিনেশন দিল, সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না, কিন্তু তাকে টাকা খেয়ে নমিনেশন দিল, তাহলে তাকে প্রত্যাখ্যান করার একটা সুযোগ থাকে। তো যখন আপনি পিআর পদ্ধতি করবেন, তখন কেন্দ্রীয় পর্যায় থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশের বাস্তবতায় সেইখানে যে তাকে নির্বাচিত করবে না সেই গ্যারান্টি নাই। অথবা আমি মনে করি যে আমাদেরকে। আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি আপনাদের অবস্থান সঠিক। সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা। আপনার আরেকটা প্রশ্ন আছে। আমি শোনেন আমি সমাধান করে দিই। এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন। পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি। পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি। দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই, আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই। পিয়ারের ধন্যবাদ। পরে আপনি প্রশ্ন করুন। প্রিয় মানিকগঞ্জবাসী, আজকের মতো আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি মানিকগঞ্জ এই স্মৃতিস্তম্ভ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ করবে।